আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। একদিন খলিফা হজরত উমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি এলাকায় গিয়েছিলেন। এলাকাটি ছিল অনেক গাছপালায় ভরপুর। আজও সেখানে প্রচুর গাছ রয়েছে। সেদিন দুপুরের সময় তিনি সেখানে গিয়ে এক গাছের নিচের ছায়ায় বসেন এবং একটু বিশ্রাম নিতে থাকেন। তিনি পুরো মুসলিম জাহানের নেতা, অথচ সাধারণভাবে একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন। কিছুক্ষণ পর তিনি ঘুমিয়ে পড়েন। ঠিক সেই সময় একজন আরব মহিলা ওই এলাকায় ছিলেন। তিনি দূর থেকে দেখলেন অনেক মানুষের ভিড়ের মধ্যে একজন মানুষ গাছের নিচে বসে আছেন। তিনি জানতেন না তিনি কে। বর্ণনায় আছে, মহিলা এগিয়ে এসে তার পা ছুঁয়ে তাকে জাগানোর চেষ্টা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে দেখলেন এক মহিলা দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, হে আল্লাহর বান্দি, কি ব্যাপার, তোমার কি প্রয়োজন? মহিলা বললেন, আমি যত মানুষ দেখেছি আপনার মুখে এমন এক নূর, এমন এক ভালোর ছাপ দেখেছি যা অন্য কারো মুখে পাইনি। আমি মনে করি আপনি একজন ভালো মানুষ। তিনি তখনও জানেন না এই ব্যক্তি আসলে আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ মুসলমানদের নেতা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলা বলতে লাগলেন, গত বছর আমাদের এলাকায় মুহাম্মদ নামে একজনকে পাঠানো হয়েছিল যাতে সে ধনীদের কাছ থেকে যাকাত সংগ্রহ করে গরিবদের মধ্যে বিতরণ করে, কিন্তু সে আমাকে কিছুই দেয়নি। আমি এক মহিলা যে এতিমদের যত্ন নেই, কিন্তু তবুও আমাকে কিছুই দেওয়া হয়নি। আর এখন খবর পেয়েছি আবার সেই একই মানুষকে পাঠানো হয়েছে, এবারও যাকাত বিতরণের জন্য। আমি ভয় পাচ্ছি এবারও হয়তো কিছু পাবো না। এরপর সে বলল, আমি আপনার মুখে ভালুত্ব দেখেছি, তাই আপনি কি আমার সঙ্গে যাবেন? চলুন আমরা একসঙ্গে মুহাম্মদের কাছে যাই, তার সাথে কথা বলি, যেন তিনি এবার আমাকে বাদ না দেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে তার একজন দাস ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, যাও মুহাম্মদকে ডাকো, বলো আমি তাকে দেখতে চাই। মহিলা কিছুটা ভয় পেলেন। তিনি বললেন, না না, আমি তো চাচ্ছিলাম আপনি আমার সঙ্গে যান। আমার পক্ষে তো ঠিক হয় না তাকে এখানে ডাকতে বলা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ঠিক আছে, যদি তিনি না আসেন আমি নিজেই যাব। তারপর লোকটি গিয়ে মুহাম্মদকে জানালো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এই সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কাউকে ডাকেন নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয়, তাই তিনি চলে এলেন। যখন তিনি পৌঁছালেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সালাম দিলেন এবং বসতে বললেন। ওদিকে মহিলা বিষয়টা বুঝতে পারলেন, এ তো নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দ্রুত নিজের কাপড় ঠিক করলেন, পর্দা রক্ষা করলেন, কিছুটা দূরে সরে দাঁড়ালেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তুমি জানো আমরা ইসলাম আসার আগে কেমন ছিলাম? আমরা খুব অল্প সংখ্যক ও দরিদ্র ছিলাম, আর চারপাশের আরবরা সবাই আমাদের শত্রু ছিল। তিনি বললেন, আমি তোমাকে গত বছর পাঠিয়েছিলাম যাকাত বিতরণের জন্য, কিন্তু তুমি এই মহিলাকে কিছু দাওনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমিরুল মুমিনিন, এটা যদি সত্য হয় তবে সেটা আমার কোনো ভুল ছিল না, ইচ্ছাকৃতভাবে। সম্ভবত আমি তাকে মিস করেছি, বা হয়তো তিনি তখন আমার কাছে আসেননি, কিন্তু এটা কখনোই ইচ্ছাকৃত ছিল না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ঠিক আছে, তাহলে এবার যখন তুমি যাবে তাকে আগের বছরের যাকাতও দিও, আর এই বছরেরটাও দিয়ে দিও। তারপর তিনি মহিলার দিকে তাকিয়ে বললেন, তুমি এখন যাও, আমি তোমাকে কিছু দিচ্ছি যাতে তুমি ফিরে যেতে পারো। এরপর বর্ণনাকারী বলেন, এই ঘটনাটি আল্লাহর রহমতের এক দৃষ্টান্ত। দেখো, একজন অচেনা মহিলা এমন এক স্থানে এসেছেন যেখানে কাউকে চেনেন না, তবুও আল্লাহ তাআলা তাকে এমন একজনের কাছে পাঠালেন যিনি ন্যায় বিচারের প্রতীক, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা শুধু মহিলার জন্য নয়, বরং সেই এতিমদের জন্যও রহমত যাদের যত্ন তিনি নিতেন। আর আল্লাহর রহমত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিও ছিল। তিনি তো বিশ্রাম নিচ্ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা চাইলেন না যে
কিয়ামতের দিন কেউ এসে তার বিরুদ্ধে অভিযোগ করুক। তাই আল্লাহ তাআলা সেই মহিলাকে তার কাছে পাঠালেন, যাতে দুনিয়াতেই তিনি বিষয়টা সমাধান করে নিতে পারেন। এরপর বলা হয়েছে, আমরা যখন কারো সাহায্যের সুযোগ পাই, আমরা কি সেটা ঝামেলা হিসেবে দেখি, নাকি আল্লাহর দেয়া এক সুযোগ হিসেবে দেখি? একজন মুমিনের মনোভাব হওয়া উচিত, এই সুযোগগুলো আসলে দুনিয়ার পরীক্ষার মতো নয়, বরং জান্নাতের পথে এক একটি দরজা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে মদিনায় টহল দিতেন, দেখতেন কেউ কষ্টে আছেন কিনা, কারো দরকার আছে কিনা। এক রাতে তিনি দেখলেন এক লোক তাঁবুর সামনে দাঁড়িয়ে, আর ভিতর থেকে এক নারীর চিৎকার আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন, কি হচ্ছে? লোকটি বলল, আমার স্ত্রী প্রসব বেদনার কষ্ট পাচ্ছে, কিন্তু সাহায্য করার কেউ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথেই ঘরে ফিরে গিয়ে তার স্ত্রীকে বললেন, আল্লাহ আমাদের দরজায় এক সুযোগ এনে দিয়েছেন, তুমি কি চাও আমরা এই সুযোগ গ্রহণ করি? তার স্ত্রী রাজি হলেন। তারা একসাথে গেলেন। স্ত্রী গিয়ে সেই মহিলাকে সাহায্য করলেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বসে রান্না করলেন। কিছুক্ষণ পর নবজাতকের কান্না শোনা গেল। লোকটি খুশিতে বাইরে এসে বলল, তোমার বন্ধুকে বলো তার স্ত্রী নিরাপদে সন্তান জন্ম দিয়েছেন। লোকটি জানতো না যে যিনি তাকে সাহায্য করেছেন তিনি আর কেউ নন, খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই। ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদের জীবনেও এমন বহু সুযোগ দেন, কখনো ছোট কখনো বড়, যেখানে আমরা কারো উপকার করতে পারি। প্রশ্ন হলো, আমরা কি এগুলোকে ঝামেলা মনে করি, না আল্লাহর দেয়া এক বিশেষ সুযোগ হিসেবে দেখি? হয়তো এই একটি মাত্র ভালো কাজই আমাদের কিয়ামতের দিন বড় দায় থেকে রক্ষা করবে। আল্লাহ বলেন, যতক্ষণ তুমি অন্যের সাহায্য করতে থাকবে, ততক্ষণ আল্লাহ তোমার সাহায্যে থাকবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের এমন বানান যারা মানুষের জন্য কল্যাণের উৎস এবং যারা সমাজে উপকার বয়ে আনে।